খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কৃষকদের হাত ধরে এবার ঘটেছে এক ভিন্ন সাফল্যের গল্প। সাধারণত শীতকালেই টমেটো চাষ হয়ে থাকে, কিন্তু কালের পরিক্রমায় নতুন নতুন কৃষি প্রযুক্তির উদ্ভাবন আর কৃষকের অক্লান্ত পরিশ্রমে পাহাড়ে কৃষিতে নবদিগন্তের সূচনা করেছে গ্রীষ্মকালীন টমেটো চাষ। এই প্রথমবারের মতো গ্রীষ্মকালীন টমেটো চাষে সাফল্যের মুখ দেখাচ্ছেন কৃষক। এ নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। প্রচলিত ধারা ভেঙে খাগড়াছড়ির মাটিরাঙ্গার কৃষকরা এখন গ্রীষ্মকালীন টমেটো চাষ করে বাজারে তুলছেন টাটকা ফলন। স্থানীয় কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় কৃষকরা পেয়েছেন উচ্চ ফলনশীল জাতের বীজ, সার ব্যবস্থাপনা ও কীটনাশক ব্যবহারে প্রশিক্ষণ। এর ফলে ফসলের ফলন বেড়েছে এবং গুণগত মানও রক্ষা করা সম্ভব হয়েছে। ঋতুচক্রের আবর্তে এখন শরৎকাল। অনেকটাই শীতকালের টমেটোর মতোই জমিতে কাঁচা পাকা লাল সবুজ টমেটো শোভা পাচ্ছে। গ্রীষ্ম মৌসুমে ও দীর্ঘ সময় গাছ টিকে থাকতে বেগুনের চারার সাথে গ্রাফটিং কলম করা হয়। এতে গাছ দীর্ঘদিন বেঁচে থাকে এবং ফলন ভালো হয়। অনেক কৃষকই জানান, গ্রীষ্মকালীন টমেটো চাষে প্রথমে কিছুটা ঝুঁকি থাকলেও সঠিক নির্দেশনা ও যত্নের কারণে ফলন আশানুরূপ হয়েছে। এতে তরুণ কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন নতুনভাবে চাষাবাদে অংশ নিতে। শুধু খাদ্য নিরাপত্তাই নয়, এই উদ্যোগে কৃষকের আয়ও বেড়েছে কয়েক গুণ। স্থানীয় বাজার ছাড়াও পাশের জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে এই টমেটো। গ্রীষ্মকালে টমেটোর চাহিদা অনেক বেশি থাকে এবং দামও ভালো পাওয়া যায়। শীতকালের তুলনায় খরচ কিছুটা বেশি হলেও বাজার মূল্য বেশি থাকায় লাভও বেশি হয়। আইডিএফ-এর সহকারী কৃষি কর্মকর্তা জানান, 2024-25 অর্থবছরে মাটিরাঙ্গার চরপাড়ায় গ্রীষ্মকালীন টমেটোর প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। অল্প জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেই কৃষক আবু বক্কর সাফল্য পেয়েছেন। তার এই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে অন্যান্য কৃষকরাও গ্রীষ্মকালীন টমেটো চাষে আগ্রহী হবে বলে আশা করেন তিনি। পাহাড়ে কৃষি খাতের ব্যাপক উন্নয়ন এবং কৃষিতে বিপ্লব ঘটাতে আইডিএফ এসব উদ্যোগ গ্রহণ করবে বলেও জানান সহকারী কৃষি কর্মকর্তা। তাই বলা যায়, মাটিরাঙ্গার এই সাফল্য কেবল একটি উপজেলার জন্য নয়, বরং দেশের অন্যান্য অঞ্চলের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকলে বাংলাদেশের টমেটো উৎপাদন শুধু মৌসুমী ফসলে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বছর বাজারে সরবরাহ সম্ভব হবে।